হে তরুণ যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো বিশ্বনবী যে আখলাক শিখিয়েছেন, চরিত্র, সেই চরিত্র আমাদের ভুলে গেলে চলবে না। যতই আমরা বঞ্চিত হই, অপমানিত হই, লাঞ্ছিত হই, যতই কষ্ট পান না কেন বাবা, হে তরুণ যুবকেরা, তারপরেও আপনি আপনার নবীর আখলাক চরিত্রকে কখনো ভুলে যাবেন না। হে তরুণ যুবকেরা, আজকে একটু বিশ্ব নবীর আলোচনা আপনাদের মাঝখানে করি। মনে রাখবেন বাবা, তরুণ যুবকেরা, লম্বা চওড়া আলোচনা নয়, দীর্ঘ আলোচনা আপনাদের মাঝখানে আমি করব না। খুবই সংক্ষেপ করে একটুখানি বলবো বাবা, ছোট্ট করে একটুখানি বলবো। আল্লাহর নবী, আল্লাহর রাসূল যখন বাবা ছোট্ট বয়স থেকে আরবের মানুষেরা আপনারা আমার নবীকে বড় ভালোবাসতেন, কারণ আমার নবী বা আমার 40 বছর বয়সে শুধু নবুয়ত পেয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ জন্মের কোটি কোটি বছর আগে থেকে আমার নবীর নামটা আমার আল্লাহ নবীর খাতায় লিখেছেন। হে তরুণ যুবকেরা, তাই নবী আমার জন্মের পর থেকেই নবীর জীবন জিন্দেগি, নবীর চরিত্র, নবীর ব্যবহারে আরবের মানুষেরা মুগ্ধ ছিল। আরবের ইতিহাস পড়ে দেখুন, হে জওয়ান যুবকেরা, ইন্টারন্যাশনাল বড় বড় ঐতিহাসিক যারা আরবের ইতিহাস রচনা করেছেন, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বড় বড় নন মুসলিম, বড় বড় ভাই আমার অথার বড় বড় পণ্ডিতেরা, যারা মুসলমান নাই, তারাও পর্যন্ত নবীর ইতিহাস রচনা করেছেন। হে তরুণ যুবকেরা, ছোট্টবেলা থেকে নবীর আখলাক, নবীর চরিত্র, বিশ্ব নবীর কথায়, বিশ্ব নবীর ব্যবহারে, বিশ্ব নবীর কালচারে, বিশ্ব নবীর চিন্তা চেতনায় মানুষ উদ্বুদ্ধ হতো। শুধু তাই নয়, ছোট্টবেলা থেকে তার জবান দ্বারা, হাত দ্বারা কাউকে কখনো কষ্ট দেননি। বড় বড় সমস্যা তিনি কয়েক মুহূর্তের মধ্যে সলভ করে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন একটা সমস্যা নবী, দয়ার নবী কেমন ভাবে সলভ করেছিলেন, ছোট্ট করে আপনাদের মাঝখানে বলে দিই। কারণ আরবের মানুষেরা আমার আপনার নবীর সত্যবাদিতাকে স্বীকৃতি দিয়ে দয়ার নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল। মহাবিশ্বাসী, মহাসত্যবাদী আমাদের নবীর উপাধি তারা দিয়েছিল। আমানতদার বলেছিল, আরবের বুকে শ্রেষ্ঠ মহামানব বলেছিল তারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আজকে আমরা মানুষ সমালোচনা করতে বেশি পছন্দ করি। যত বড় জবান নয় তত বড় কথা বলি। আমি কোন লেভেলের মানুষ আর কার সমালোচনা করছি চিন্তা করি না। মুসলমান আজকে আমরা বড় বড় পণ্ডিতদের, ওয়াথারদের, বড় বড় ব্যক্তিদের, ধর্মগুরুদের নিয়ে আমরা কটূক্তি করি, সমালোচনা করি। আমি আপনাদের কাছে একটা ছোট্ট পরামর্শ দেব। মনে রাখবেন, কারোর দিকে যখন আঙুলটা তুলবেন, তখন কিন্তু লক্ষ্য রাখবেন একটা আঙুল আপনার নিজের দিকে চলে গেছে। অর্থাৎ কারো দিকে আপনি আঙুল তোলার আগে নিজের চরিত্রটাকে তার থেকে ভালো করে আঙুল তুলতে পারেন। যদি আপনার চরিত্র তার থেকে ভালো হয়, তাহলে তার সম্পর্কে কথা বলতে পারেন। ক্রিটিসিজম, এই সমালোচনা, এটা একটা কিন্তু এডুকেশন। সমালোচনা করার জন্য সমালোচনা করা উচিত নয়, সমালোচনা করা উচিত তখনই পরিবর্তন করার জন্য। হে তরুণ যুবকেরা, কার কোয়ালিটি কতটা, কার বাবা লেভেল কতটা, কার কতটা এডুকেশন, কার কতটা যোগ্যতা, দক্ষতা, তার উপর সমালোচনা করতে গেলে তার দিকে আঙুল তোলার আগে একটা আঙুল নিজের দিকে উঠে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আরবের মানুষেরা তৎকালীন যুগে আমার আপনার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আরবের শ্রেষ্ঠ মহাপুরুষ নামে ভূষিত করেছিল। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না,
ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। মেরা নবী सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे হবে না? मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই কাবা ঘর এ পর্যন্ত 10 বার ভাঙা গড়া হয়েছে। কবার? 10 বার। 10 বার টোটাল কাবা ঘর এ পর্যন্ত ভাঙা গড়া হয়েছে। কোন সময় প্রাকৃতিক দুর্যোগে ভাই আমার কাবা ঘর ভেঙে গেছে, আবার তৈরি করা হয়েছে। এইভাবে তৈরি করতে করতে আরবের মানুষের এক সময় অর্থনৈতিক পরিকাঠামো খারাপ, কিন্তু কাবা ঘর ভেঙে গিয়েছিল, তৈরি করতে হবে। এই যে হাজী সাহেবরা দুজন দুদিকে আছে, জিজ্ঞাসা করুন, কাবা শরীফের সঙ্গী লাগানো আছে এই এক বুক, একটা গোল করে এক সাইডটা ঘেরা আছে, এই জায়গাটাকে বলা হয় হাতিম। যে এই হাতিমে 2 রাকাত নামাজ পড়লো, সে আল্লাহর কাবা ঘরের ভিতরেই নামাজ পড়লো। আমাকে আল্লাহ 2 বার নিয়ে গেছেন, আমি ওই হাতিমে নামাজ পড়ে এসেছি। এবারও মাস 2 আগে আমি ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। হাজারে আসওয়াদ খুব সহজে চুম্বন দেওয়া যায় না, আমাদের দেশের বয়স্ক মানুষ বেশি যায়, বয়স্ক মানুষ বেশি যায়। আমি আপনাদের পরামর্শ দেব, আপনার আওকাত থাকলে, শরীর স্বাস্থ্য থাকা অবস্থায় হজ করবেন। তাহলে কোরআন মাজিদ কোথায় অবতীর্ণ হয়েছে, গারে হেরায় আপনি উঠতে পারবেন। গারে সুর, যেখানে আমার নবী পাককে ভাই আমার মাকড়সা এসে জাল বুনে দিয়েছিল, পায়রা ডিম পেড়ে দিয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়েছিল, এই যে স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনি দেখতে পারবেন, বরকতময় জায়গা। নাহলে আপনি উঠতে পারবেন না এইসব পাহাড়ে, বুঝতে পারছেন? এছাড়া আপনি নিজে মেহনত করে হজের হুকুমগুলো পালন করতে পারবেন। এই যে চক্কর দেওয়া, 7 চক্কর দেওয়া দিতে হয়, দোয়া পড়তে হয়, অনেক কাজ আছে, সাফা মারওয়া সাই করতে হয় দ্রুত গতিতে, বুঝতে পারছেন? এগুলো বয়স অবস্থায় গেলে বাপ আপনাকে সেই গাড়ির আশ্রয় নিতে হবে, গাড়ি আপনাকে নিয়ে গিয়ে করবে, আপনি নিজের ইচ্ছায় পারবেন না। তাই একটু ইয়ং বয়সে যাবে। যারা গেছেন তারা জানেন ওই হাতিম বলে জায়গাটা। কাবা ঘরের দেওয়ালে যে বেহেশতি পাথর আছে, ওই পাথরটা ছিল সাদা, মানুষের গোনা টেনে টেনে হয়ে গেছে কালো, ছিল হাজারে আবিয়াজ, হয়ে গেছে হাজারে আসওয়াদ। খুব সহজে ওতে হাত দেওয়া যায় না, হাত যদিও দিতে পারে জবান তো লাগাতেই পারবে না আমাদের দেশের লোকেরা। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ এমনি দুর্বল প্রকৃতির, তারপরে আবার বয়স্ক মানুষ বেশি যায়। আর ওদিকে ইন্দোনেশিয়া, তুর্কি, ইরাক, আপনার কি বলবো, আপনার সাউথ আফ্রিকা, এদিককারের মানুষ ওই জায়গায় বেশি ঘিরে থাকে, লক্ষ লক্ষ মানুষ। আলহামদুলিল্লাহ সকলের বগলের তলা দিয়ে গিয়ে আল্লাহ আমাকে একটু চান্স করিয়ে দিয়েছিলেন, আমি জবান দিয়ে একটু চুমু দেওয়ার সুযোগ এবারে পেয়েছি, গতবারে পাইনি, এবারে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই কাবা শরীফে যখন ভেঙে গিয়েছিল, এই যে বেহেশতি পাথরটা, এই পাথরটা বড় বরকতময় পাথর, তো জান্নাতি পাথর। আরবের তখন দল ছিল, গোত্র গোত্র, এই গোত্রের লোক, ওই গোত্রের লোক, সেই গোত্রের লোক। এখন দেখবেন দল আছে না সব আমাদের মুসলমানের মধ্যে, পলিটিক্যাল দল আছে, বিভিন্ন রকম দল, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, অমুক তমুক সব আছে। আবার মুসলমানদের মধ্যে আবার অন্য অনেক দল আছে, এটা এই দলের মানুষ, এটা সাফি মাযহাব, এটা হাম্বলি মাযহাব, এটা মালিকি মাযহাব, এটা হানাফি মাযহাব, আছে না নাই? এটা পীরপন্থী, এটা দেওবন্দি পন্থী, এটা তবলিগ পন্থী, এটা আহলে হাদিস পন্থী, এটা বেরলভি পন্থী, কত দল আছে, বুঝতে পারছেন কথা? এখন আপনাকে ঠিক করতে হয় বাপ। তো ওইখানে আরবের গোত্র সিস্টেম, গোত্র, দল দল। তো এই দলের নেতা বলল আমাদের দলের নেতা পাথরটাকে লাগাবে কাবা ঘরে।
ওই দলের নেতা বলল ওসব চলবে না, আমাদের দলের লোক নেতা পাথরটাকে লাগাবে কাবা ঘরের দেওয়ালে। এই নিয়ে বিরাট গন্ডগোল, মানে খুন খারাপি আরবে। তখন আমাদের নবী আসার আগে এক একটা যুদ্ধ হতো, যুদ্ধটা হতো 40 বছর ধরে। বাসুসের যুদ্ধ, দাহিসের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের নাম আছে। কি হয়েছে ভাই? না এদের দলের উট ওদের দলের ভাই আমার উটের জায়গায় গিয়ে খাবার খেয়ে ফেলেছে। এই নিয়ে লড়াই, মানে সামান্য মুরগির ডিম নিয়ে লড়াই। এখন মাঝে মাঝে হয় না মুরগির ডিম নিয়ে লড়াই আমাদের ঘরে পাড়া প্রতিবেশীতে। ফুলটুসির মায়ের মুরগিটা লালটুসির মায়ের খুলনায় গিয়ে ডিম পেড়ে দিয়েছে। লালটুসির মা বলছে আমার মুরগির ডিম, আর ফুলটুসির মা বলছে ওটা আমার মুরগির ডিম। ওখান থেকে বেরিয়ে এসে দেখেছি লেগে যা ঝগড়া। এবার 224-40 চাচা আমার আসরের নামাজ পড়ে এলো, এসে দেখছে বাবার লালটুসির মায়ের সঙ্গে ফুলটুসির মায়ের ঝগড়া হচ্ছে। কি হবে রে সর্বনাশ। নিজের মেয়ে ফুলটুসিকে বললাম মা দাঁড়া, কি হয়েছে? বলে এই ব্যাপার আব্বা জানো না, মাথা গরম, হাই টেম্পার। চাচা এই মাত্র নামাজ পড়ে বেরিয়েছে, হাই টেম্পার। শেষে আর সহ্য করতে না পেরে ফুলটুসিকে বলছে বাবা টুপিটা ধর, পাঞ্জাবিটা খুলে ফেললো, ধর, কেঁচাটা বেঁধে ফেললো, দিয়ে বলছে অমুকের বাচ্চারা মায়ের দুধ খেলে ক্ষমতায় থাকে, বেরিয়ে আয় একবার দেখছি। এই তো চাচা নামাজ পড়ে এলে, তুমি তো ঝামেলা ঠান্ডা করবে, ঝামেলা বাড়াচ্ছ কেন? চায়ের দোকানে বসে বসে তুমি গীবত শিকায়েত করছো কেন? এ খারাপ ও খারাপ সে খারাপ। তুমি তো বলবে গীবত করা হারাম, গীবত করলে মরা ভাইয়ের গোশত খেতে হয়। নবী বলেছেন যে একে অপরের বিরোধিতা করে, চগলখড়ি করে, একে অপরের কথা লাগিয়ে ঝগড়া অশান্তি লাগায়, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। কত বড় ভয়ঙ্কর কথা। এরপরেও নবী বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা ব্যভিচারের থেকেও খারাপ। তাহলে কত বড় খারাপ জিনিস। একটা এর কথা ওকে লাগিয়ে কত বড় মারপিট, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি হতে পারে। আজকে আমরা নবীর আদর্শ ভুলে যাচ্ছি। দয়ার নবী এই সময় যখন দেখা গেল বিভিন্ন গোত্রের লিডাররা এসে ঝগড়া শুরু করলো, আমি লাগাবো বলে আমি লাগাবো, বলে আমি লাগাবো, এবারে শুরু করছে, এবারে তলোয়ার ফলোয়ার বের করছে, মানে মারপিট হবে। এবারে আমার নবী যখন আসছে, সমস্ত গোত্রের লিডাররা বলছে ঠিক আছে লড়াই করার দরকার নাই, মুহাম্মদ আসছে, আমাদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, আরবের সেরা মহামানব আসছে, দেখা যাক আমাদের মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতো, তারা তো নিজেদের আত্মীয়, নিজেদের ঘরের লোক মনে করত, তখন তো নবীকে নবী বলে তারা মানেনি। তো বলছে আমাদের মুহাম্মদ আসছে, আমাদের মুহাম্মদ কি ফাইসালা করে একবার দেখা যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমার আল্লাহর ইচ্ছায় আমি এখনই তোমাদের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। একটা বড় চাদর নিয়ে এসো। চাদর, চাদর বোঝেন তো, এই চাদর বিছানো আছে, বড় নিয়ে এসো। ওই চাদরটাতে আমার নবী ওই হাজারে আসওয়াদটাকে রাখলেন। প্রত্যেকটা গোত্র দলের লিডারদেরকে বলেন চাদর ধরো, চাদর ধরো, আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি, তোমরাও চলো। একসঙ্গে দূর থেকে নিয়ে গিয়ে কাবা ঘরের একেবারে দেওয়ালের সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী নিজে হাতে হাজারে আসওয়াদটাকে দেওয়ালে লাগিয়ে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে একটা রক্তাক্ষয়ী যুদ্ধ আল্লাহর নবী ভাই আমার ধূলিসাৎ করে দিলেন। রক্তাক্ষয়ী যুদ্ধকে কয়েক মুহূর্তের মধ্যে বন্ধ করে দিলেন। এটাই আমার নবীর আদর্শ ছিল। আজকে মুসলমান আমাদের আদর্শ কোথায়? বুকে হাত দিয়ে চিন্তা করুন। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আচ্ছা বলুন তো দেখি, আপনার ধর্মস্থানে যদি কেউ অপমান করে আপনি কি তাকে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? हम नहीं छोड़ेंगे, हम मार भी जाएंगे, मार भी डालेंगे। ওরে বাপ রে বাপ, বিরাট টেম্পারে কথা। আমার ধর্মের ব্যাপার বলে কথা। নবীর থেকে ধর্ম তুমি বেশি বোঝো।
বড় বড় যারা মহাপুরুষ ছিল তাদের থেকে কি ধর্ম আমরা বেশি বুঝি? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে কি বড় ধর্মের ব্যক্তি আছে বাবা? স্বামী বিবেকানন্দ থেকে, স্বামী বিবেকানন্দজি মহারাজ, স্বামীজির থেকে বড় ধর্মপ্রাণ লোক কি পৃথিবীতে আছে এখন? আমাদের নবীর থেকে বড় ধর্মপ্রাণ মানুষ কি পৃথিবীতে আছে বাবা? কি গো হে তরুণ যুবকেরা, আপনারা জানেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইনজিল শরীফে আমাদের নবীর কথা আছে, তাওরাত শরীফে আমাদের নবীর কথা আছে, জাবুর শরীফে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বরের কথা আছে। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে ইনজিল যখন বিকৃত করা হয়নি, তাওরাত বিকৃত করা হয়নি, বা আমার জাবুর শরীফ বিকৃত করা হয়নি, মনে রাখবেন বাবা তরুণ যুবকেরা, এগুলো সব আসমানি কিতাব, এগুলো সব আসমানি কিতাব। ভাই আমার দোস্ত আমার, আজকে মানুষ, ভাই আমার দোস্ত আমার, নামগুলো শুধু পরিবর্তন হয়ে গেছে, নামগুলো শুধু চেঞ্জ হয়ে গেছে। মাঝখানে কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মেতে গোঁজামিল ঢুকিয়ে বিভাজন আর নিজেদের পকেট পুঁজি করেছে। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন আমরা সমস্ত পয়গম্বরদের সম্মান করি, সমস্ত পয়গম্বর নবীদের আমরা সম্মান করি, ইজ্জত করি, কারণ সমস্ত নবীদের মেনে চলা আর নামটা এই হলো ঈমানদার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ঈমানদার কাকে বলে? আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ঈমান মানে হলো বিশ্বাস, বিশ্বাস করেছি আমি আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাবগুলো এসেছে, কিতাবুনের বহু বচন হলো কুতুব, অর্থাৎ আসমানি কিতাব যেগুলো এসেছে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন মাজিদ, শেষ কিতাব, লাস্ট কিতাব, এছাড়া অসংখ্য সহিফা এসেছে, ছোট ছোট কিতাব, সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, রাসূল বহু বচন হলো রসুল, অর্থাৎ সমস্ত রাসূল পয়গম্বরদেরকে আমি বিশ্বাস করি, মানি। অর্থাৎ ঈসা নবীকে আমি মানি, মুসা নবীকে আমি মানি, ইব্রাহিম নবীকে আমি মানি, ভাই আমার ইসহাক নবীকে আমি মানি, ইয়াকুব নবীকে আমি মানি, ইউসুফ নবীকে আমি মানি, আদম নবীকে আমি মানি, সুলাইমান নবীকে আমি মানি, দাউদ নবীকে আমি মানি। এটা প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে। কে তোমার নবীকে মানলো আর মানলো না দেখার দরকার নাই, তুমি কিন্তু মানবে। এটা হলো ঈমানদারের পরিচয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা আদম নবীকে আদম বলি, কেউ কেউ বলে অ্যাডাম, কেউ কেউ বলে অ্যাডাম। আমরা আদম নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে আমরা বলি মা হাওয়া, কেউ কেউ বলে ঈব। হে তরুণ যুবকেরা, আমরা বলি, ভাই আমার দোস্ত আমার, মুসা নবীকে বলি মুসা নবী, ভাইরা বলে, অন্যরা বলে মোজেস। ঈসা নবীকে বলে ঈসা নবী, অন্যরা বলে যিশু। ভাইরা আমার তরুণ যুবকেরা, সুলাইমান নবীকে বলি সুলাইমান নবী, অন্যরা বলে সুলেমান। দাউদ নবীকে বলি দাউদ নবী, অন্যরা বলে ডেভিড। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খালি নামটা পাল্টে গেছে, আসল অরিজিনটা কিন্তু এক। অর্থাৎ সমস্ত পৃথিবীর যত মানুষ আছে সব কিন্তু এক আদম নবীর সন্তান। বুঝতে হবে, কথা ব্যাখ্যা করলে হবে না। কিন্তু ধর্মের মধ্যে যুগে যুগে মানুষ ধর্মকে পাথেয় করে কি করেছে? রাজনীতিও করেছে, অর্থনীতিও করেছে। যার জ্বলন্ত প্রমাণ আপনারা একটু চোখটা, নাকটা, কানটা খুললে বুঝতে পারবেন। চোখ নাক কান খুলে দেখুন, ধর্মকে নিয়ে আজকে রাজনীতিও হচ্ছে আর অর্থনীতিও হচ্ছে। খালি বলে দিলি হলো তোমার ঘরেতে অনেক জিন আছে। হুজুর জিন আছে? বলে হ্যাঁ, ছাড়াতে হবে, তাড়াতে হবে। কি করতে হবে হুজুর? ঘর বন্ধ করতে হবে। কত টাকা লাগবে? 10,000। তাহলে ধর্ম নিয়ে 10,000 কামানো হয়ে গেল। কথা ঠিক না ভুল? এই আমার ধর্ম ঠিক আছে, এই তোমার ধর্ম ঠিক আছে। মানুষকে খেপিয়ে খুপিয়ে দিয়ে ভোটের সময় ভোটটা নিয়ে নিল, ব্যাস হয়ে গেল, কাজ ফিনিশ। কান না খুললেই বুঝতে পারছেন ধর্ম নিয়ে কি চলছে। এটা আগের যুগেও ছিল, আগের যুগেও ছিল। তারা আসমানি কিতাবগুলোকে সব বিকৃত করে ফেলেছে।
এই জন্য আমাদের নবী বলেছেন, দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, সব ছেড়ে দেবে। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রেখে দেবে, দেখবে তোমরা কোনো পথভ্রষ্ট হবে না, কোনো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমাদেরকে কেউ টলিয়ে দিতে পারবে না। রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে হবে না? বাংলাদেশের একজন বিখ্যাত কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। মিস্টার নকুল কুমার বিশ্বাস, সালটা হলো 2011 সাল। আমেরিকার একজন বিখ্যাত ধর্মযাজক, নাম হলো টেরি জনস। তিনি প্রকাশ্য ঘোষণা করেছিলেন, কোরআন মাজিদ আমি ঈদের দিনে জ্বালিয়ে দেব। অর্থাৎ ঈদের দিনে যদি কোরআন মাজিদ জ্বালানো হয়, পৃথিবীর 200 কোটি মানুষের হৃদয়ে লাগবে। কথা ঠিক না বল? একটা কোরআন মাজিদ যদি জ্বালিয়ে দেয়, কোরআন কি পৃথিবী থেকে ধ্বংস হবে? হবে না। এর আগে অনেক কোরআন মাজিদকে অপমান করার চেষ্টা হয়েছে, যারা অপমান করেছে তারা ধ্বংস হয়েছে, তাদের নাম নিশানা মিটে গেছে। কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি, আমার হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি যখন এই খবরটা জানতে পারলেন, ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে যখন নিউজটা হলো, তখন তিনি তার রচনা কলমে কবিতা রচনা করলেন। তিনি বললেন, কি বললেন? নিজের কণ্ঠে গেয়েছেন, সেটা আমি গাইছি, ইন্টারনেটে সার্চ করলে পাবেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবীর বুকে এমন কোন কিতাব আছে নাকি যে কিতাবগুলো কেউ মুখস্থ করে? কোটি কোটি মানুষ মুখস্থ করে, আছে নাকি? এটা একদিন দুদিন নয়, 1450 বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী বলে দিয়েছিলেন। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পরবর্তী বক্তা, আপনাদের প্রিয় মানুষ, পশ্চিমবঙ্গের খ্যাতনামা নামকরা বক্তা, জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আপনারা জানেন যে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা আলেম বক্তাদের কিছু কম বেশি প্রায় 100 জন আলেম ওলামাদের নিয়ে পর্যন্ত গঠিত হয়েছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। উনিও কোর কমিটির সদস্য, উনি আমাদের ভাই, আমার অ্যাডভাইজার আছেন, আমি অবজারভার আছি, এরকম আমাদের সব দায়িত্বপ্রাপ্তরা আছেন। মাশাআল্লাহ, এসে হাজির হয়েছেন। আমি এই জন্য বলি, সব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যারা দায়িত্বপ্রাপ্ত, যারা এই সংগঠনের আলেম ওলামারা আছে, তাদের দাওয়াত করবেন। দেখবেন সে এসে, আপনারা এখানে এসে কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন। এখন বক্তারা দেখছেন না, স্টেজে উঠে ইওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। আর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা সব ট্রেনিং প্রাপ্ত বক্তা, তারা কখনো কারো হৃদয়ে আঘাত দিয়ে যাবে না। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, কারণ তারা সঠিক নবীর দেখানো ইসলামটা মানুষের কাছে প্রচার করে। তারা বলতে চায় এটাই যে ইসলাম জোর করে হয় না, ধর্ম জোর করে হয় না, লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। তাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। জয় বলুন সুবহানাল্লাহ। ধর্ম ভালোবাসার জিনিস, যদি তোমার ভালো লাগে তুমি পালন করো, না ভালো লাগে সরে যাও, তুমি তোমারটা নিয়ে থাকো। তা বলে তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে না, তোমার সঙ্গে আমার ঝগড়া থাকতে পারে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
এই হলো কোরআন মাজিদ। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন মাজিদ আমার আল্লাহ বলেন আমি নাজিল করেছি, আর এই কোরআন মাজিদ রক্ষা করার দায়িত্বটাও, হেফাজত করার দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদ পৃথিবীর মানুষ ধ্বংস করতে পারবে? আল্লাহ যেখানে বলছে আমি এর দায়িত্ব নিয়েছি। 1450 বছর ধরে একটা পেনের ফোঁটা কেউ কোরআন মাজিদে বসাতে পারেনি। যে বসাতে এসেছে তার পেন ভোতা হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, হাত খোড়া হয়ে গেছে, ন্যাংরা হয়ে গেছে। যে কোরআন মাজিদ বদলাতে এসেছে সে নিজে বদলে গেছে। একটু সার্চ করে দেখুন, আমি বলছি না, ডিটেইলস বলতে পারছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নবী কি আদর্শ দেখিয়েছেন বাবা? বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করুন। আজকে বিশ্ব নবীকে নিয়ে যারা গবেষণা করেছে তারা নবীর ভক্ত না হয়ে পারেনি বাবা। আমি কিন্তু রামকৃষ্ণ দেবের ভক্ত। রামকৃষ্ণ দেবকে আমি ভালোবাসি, কারণ তিনি একজন মহান ধর্মগুরু। আমি স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, তিনি একজন মহান ধর্মগুরু। কেউ বলে যিশু, আমরা বলি ঈসা। সেই ঈসা নবীকে আমি ভালোবাসি, তিনি একজন মহান একজন পয়গম্বর। এরকম পৃথিবীর যত পয়গম্বর আছে, নবী আছে, মনে রাখবেন বাবা, পাক পাঞ্জাতনকে আমি ভালোবাসি। পাক পাঞ্জাতন হলো আমার হৃদয়, পাক পাঞ্জাতন হলো আমার হার্ট। পাঁচজন পবিত্র, পাঁচটা বাদান, পাঁচটা পবিত্র, পাঁচটা তান। আহলে বায়াত যারা হলেন বাবা, হযরতে আমাদের নবী, দয়ার নবী, আমাদের নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর জামাতা শেরে খোদা আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, মস্ত বড় ভাই আমার এই পাক পাঞ্জাতন। আর দুইজন হলো রাসূলের কলিজার টুকরা, নওয়াসায়ে রাসূল হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পাঁচজনকে আমি ভালোবাসি। এ তরুণ যুবকেরা, আমাদের নবীর আখলাকটা আপনাকে গবেষণা করতে হবে। যারা নবীর আখলাক নিয়ে গবেষণা করেছে তারা নবীর ভক্ত হয়েছে, নবীর ভক্ত না হয়ে তারা পারেনি। কেসিয়াস কেলে আপনার আমার থেকে অনেক দামি মানুষ। কেসিয়াস কেলে কে জানেন? বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, মুষ্টিযোদ্ধায় পৃথিবীর বুকে 3 বার চ্যাম্পিয়ন তিনি হয়েছিলেন। নাম হলো কেসিয়াস কেলে। যদি না জানেন ইন্টারনেট সার্চ করুন বাবা, খবর পাবেন। কেসিয়াস কেলে বিশ্ব নবীর ভক্ত কেমন করে হয়েছে আমার বলার সময় নাই। টাইসন, মাইক টাইসন, পৃথিবী বিখ্যাত মুষ্টিযোদ্ধা মাইক টাইসন নবীর ভক্ত। গ্যারি মিলার পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত, নবীর ভক্ত। জেনিফার পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত, নবীর ভক্ত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, জেনিফার একজন পৃথিবী বিখ্যাত একজন লেডি সিঙ্গার। লেডি সিঙ্গার মরক্কোর জমিনে গেলেন। মরক্কোর জমিনে গিয়ে তিনি জীবনে কখনো আজান শোনেন না, এই প্রথম আজানের শব্দ শুনতে পেলেন। মরক্কোর জমিনে গিয়ে ম্যাডাম জেনিফার বললেন, ভাই এটা কেমন গান? লোকে বলে ম্যাডাম এটা গান নয়, এর নাম হলো আজান। ম্যাডাম আজান শুনলেন প্রথম। ব্রিটেনের মানুষ সিঙ্গার, সারা পৃথিবীতে গান গেয়ে বেড়ান, পৃথিবী বিখ্যাত একজন সিঙ্গার। মরক্কোর জমিনে গিয়ে আজান শুনছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হচ্ছে, কি সুন্দর ছন্দ আজান, কি ভাইব্রেট, কি ছন্দ, কি তাল, কি ভঙ্গিমা। আজান শুনে মুগ্ধ হয়ে বলে কি এটা? বলে এটা আজান।
আজান নিয়ে গবেষণা করতে গিয়ে আজানে কি বলা হয়েছে, আজানের ব্যাখ্যা কি, আজান নিয়ে গবেষণা করতে গিয়ে ভাই আমার কোরআন মাজিদ পড়লেন, নবীর জীবনী পড়লেন, পড়ে নবীর শিষ্য না হয়ে আর পারলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, জেনিফার বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন, নবীর জীবনী পড়ে নবীকে জানতে পারলেন। ভাই আমার মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন কি শাহরুখ খান করে মুসলমানের ছেলে, আছে না নাই? শাহরুখ খানের ভক্ত, মুসলমানের ছেলে। হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, শাহরুখ খান করে মুসলমানের ছেলে, কিন্তু মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য ইন্টারনেট গুগলের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। লোকে মাইকেল জ্যাকসনকে নিয়ে এত ভাই আমার সার্চ করেছিল। সে মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে তিনি শান্তি খুঁজতে লাগলেন। জীবনে অনেকবার তিনি তার প্লাস্টিক সার্জারি করে কখনো মেল কখনো ফিমেল হয়েছেন, কখনো তার ভাই আমার শরীরের চামড়াকে তিনি বিকৃত করেছেন, পরিবর্তন করেছেন, কিন্তু শেষে দেখলেন তিনি চেয়েছিলেন 150 বছর বাঁচবেন। এই জন্য তিনি 12 জন ডাক্তার নিয়ে ঘুরতেন। এ ওয়াজ আমি আগে করেছি। একজন ডাক্তারের মাইনে দিতেন 1 কোটি টাকা, সঙ্গে তিনি মিনি হসপিটাল, সুপার স্পেশালিস্ট মিনি হসপিটাল সঙ্গে নিয়ে ঘুরতেন। মানুষের শরীরের যন্ত্রপাতি যা কিছু ভিতরে আছে, পার্টস গুলো, অর্গান গুলো তিনি জীবিত অবস্থায় কিনে নিয়েছিলেন। কারো হার্ট কিনেছিলেন, কারো লিভার কিনেছিলেন, কারো আই কিনেছিলেন, কারো অন্যান্য পার্টস গুলো কিনেছিলেন, সঙ্গে কিডনি মিডনি সব কিছু কিনে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। ভাই আমার কিডনি রেডি, হার্ট রেডি, ভাই আমার লিভার রেডি, আই রেডি, সব কিছু অর্গান রেডি, মানুষ তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর মিনি হসপিটাল ডাক্তার ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যেখানে তার কোনো সমস্যা হবে সঙ্গে সঙ্গে হসপিটালের টেবিলে ফেলে অন্য অর্গান, অন্য আপনার ম্যাটেরিয়াল তার শরীরে দেওয়া হবে। এইভাবে তিনি 150 বছর বাঁচতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন না, আমি হাফ সেঞ্চুরিও করার জায়গায় নাই, আমার হয়তো জীবন বেশি দিন চলবে না। তাই তিনি শান্তি খুঁজতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ইতিহাসটা পড়ে দেখবেন, শান্তি খুঁজতে গিয়ে, শান্তির অন্বেষণ করতে গিয়ে বিশ্ব নবীর জীবন জিন্দেগি পড়লেন। নবীর জীবন জিন্দেগি পড়ে আর সহ্য করতে না পেরে হে জওয়ান যুবকেরা, বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলে। ক্যাসিয়াস ক্লেকে জিজ্ঞাসা করা হলো, ভাই ক্যাসিয়াস ক্লে, আপনি কেন ঈমান কবুল করলেন, বিশ্ব নবীর শিষ্য হলেন? তিনি বলেন, আমি কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ, কালো চামড়ার মানুষ, আমাকে লোকে ঘৃণা করে। আজও আমেরিকা যান, কৃষ্ণাঙ্গদের কোনো সম্মান নাই। আজও অস্ট্রেলিয়া যান, সেখানে কৃষ্ণাঙ্গ মানুষদের গুলি করে মারা হয়। কারণ তাদের দোষটা কি? তাদের দোষটা হলো কালো চেহারার মানুষ। ভাইরা আমার, ক্যাসিয়াস ক্লে ছিলেন একজন কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ, কিন্তু লোকে তার রিংয়ে নামা খেলা দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা ব্যয় করে, কিন্তু তাকে ঘৃণা করে কালো চামড়ার মানুষ বলে। এটা তো এত বড় একজন খেলোয়াড়, এত বড় একজন পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি, মনে তো আমার বড় দুঃখ। তিনি এক সময় দেখলেন, হে তরুণ যুবকেরা, একটা হাদিসের কিতাব তিনি পেলেন। হাদিসটা ইংরেজিতে লেখা। হাদিস মানে নবীর কথা, যেটা ইংরেজিতে বলে সেইং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবিতে হলো আল হাদিস, বাংলায় হলো আল্লাহর নবী বলিতেছেন। এই কিতাবটা যিনি লিখেছিলেন, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের ভারতবর্ষের জাতির জনক, আমাদের মহান সম্মানের পাত্র, আমাদের স্বাধীনতা মহান স্বাধীনতা সংগ্রামী, যার অবদান পৃথিবীর মানুষ আজও মনে রাখে, যিনি ব্যারিস্টারি পাস করে সারা জীবন ধুতি পরে কাটিয়ে দিয়েছেন, আরাম আয়েশ করেননি, তিনি নিজের সম্পদ সব বিলিয়ে দিয়েছেন দেশের জন্য। যাকে জাতির জনক বলা হয়, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজি। তিনি এক সময় আমার নবীর জীবন জিন্দেগিটা, হাদিসগুলো সব ইংরেজিতে লিখেছিলেন। হে তরুণ যুবকেরা, দিস সেইং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন। ভাই আমার ক্যাসিয়াস ক্লে সেই হাদিসের কিতাবটা, গান্ধীজির লেখা কিতাবটা পড়তে পড়তে পেলেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন বাবা, একজন
একজন ভক্ত ছিলেন, যিনি কালো ছিলেন। আল্লাহর নবী দেখলেন তার বিবাহ হচ্ছে না, কেউ তাকে বিবাহ করছে না। নবী আমার সেই সময় বলেছিলেন, হে সাহাবী, হে আমার ভক্ত, তুমি চিন্তা করো না, তোমাকে আমি এই জামানা বিশ্ব সুন্দরী, এখন আমরা বলি বিশ্ব সুন্দরী, তখন মদিনা সুন্দরী। হে হে সাহাবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বিবাহটা আমি রাসূলুল্লাহ মদিনা সুন্দরীর সঙ্গে দেব, দিয়ে তামাম বিশ্বের মানুষকে বুঝিয়ে দেব যে ইসলামের মধ্যে সাদা চামড়া আর কালো চামড়া, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কোনো পার্থক্য না। জোরে হবে না? এই ঘটনা পড়ে নিজের অজান্তে ক্যাসিয়াসকেলের চোখ দিয়ে পানি ঝরছে। হাই রে, কত অপমান সহ্য করেছি, কত লজ্জা সহ্য করেছি, শুধু গায়ের রং কালো বলে কত ঘৃণা সহ্য করেছি। আর 1450 বছর আগে মহান মহান মনীষী, মহান প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি পৃথিবীর বুক থেকে এই কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্যকে ঘুচিয়ে দিতে চান। সেই নবীর নামে আমি কালেমা পড়েছি। জোরে বলুন। সেই ক্যাসিয়াসকেল জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘোরেন। কেন ঘোরেন? এই উত্তরটা আপনারা খুঁজে নেবেন, আমি আজকে আর বলবো না। সিগারেট বিড়ি আমাদের ঘরের ছেলেরা খায়, তাই দেশলাই ম্যাচিস নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ক্যাসিয়াসকেল তিনি দেশলাই, ভাই আমার, সিগারেট বিড়ি খান না, কিন্তু দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। লোকে জিজ্ঞাসা করেছিল, উত্তরটা পরে খুঁজে নেবেন, আমি আজ বলবো না। বড় বড় আথার পণ্ডিতেরা বিশ্ব নবীর শিষ্য হয়েছে, নবীর আদর্শে, নবীর আখলাকে, নবীর চরিত্রে। আল্লাহর নবী মসজিদে আছেন, নবীর থেকে বড় ধর্মীয় ব্যক্তি কে আছে? কেউ যদি ভুলবশত তোমার মসজিদে এসে আঘাত করে, তুমি তাকে আঘাত করো না, তুমি তাকে বোঝাও, তুমি তাকে রুখে দাও, তুমি তাকে বুঝিয়ে দাও যে এটা মসজিদটা, তুমি যাকে খোদা বলে মানো, হয়তো তুমি খোদা বলো, ভগবান বলো, গড বলো, ঈশ্বর বলো, প্রভু বলো, আমরা আল্লাহ বলি, আমরা আল্লাহ বলি। সে আল্লাহর নামে আমরা এখানে ইবাদত করি। এটা ইবাদতের জায়গা, পবিত্র জায়গা, এখানে কেউ অপমান করতে নাই। তুমি বুঝিয়ে দাও, এটাই তোমার ব্যাখ্যা, এটাই তোমার কথা। কিন্তু মানুষ উত্তেজিত হয়ে যায়, আমার মসজিদে, আমার এখানে, আমার সেখানে। ভাই, যে করছে হয় সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে, তার জন্য তার ব্যবস্থা অন্য আছে, কিন্তু তার ব্যবস্থা মারপিট, দাঙ্গা হাঙ্গামায় কখনো সমস্যার সমাধান হতে পারে না। এটা মনে রাখতে হবে। আমার নবী এক সময় তখন মাটির মসজিদ, মাটির মসজিদ, ভাইরা আমার, একজন ইহুদি সে ইনজিলে নবীর কথা পড়েছে, তাওরাতে পড়েছে, সব জানে। মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে পরীক্ষা করার জন্য, দেখি তো সত্যি নবী কিনা। আমি ইনজিল, তাওরাত, জাবুরে যে আসমানি গ্রন্থগুলো তাতে পড়েছি যে প্রফেট আসবেন, সেই প্রফেটকে ইনি, দেখি তো। একজন ইহুদি ইচ্ছাকৃত ভাবে মসজিদে গিয়ে পেচ্ছাপ করে দিল। এই ঘটনা আপনাদের জানা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সাহাবাদের মধ্যে কেউ কেউ, ভক্তদের মধ্যে কেউ কেউ উত্তেজিত হলো, মারার জন্য উত্তেজিত হয়ে গেল। আল্লাহর নবী জানতে পেরে বললেন, না না, কেউ তাকে আঘাত করবে না। শুধু তাই নয়, তার কেউ পেচ্ছাপটা বন্ধও করবে না। জোরে হবে না? কারণ পেচ্ছাপ যদি মেডিকেল ভাই আমার ডাক্তারেরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পেচ্ছাপ করতে করতে যদি আটকে যায়, পেচ্ছাপ করতে করতে যদি বন্ধ করে দেওয়া হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। 1450 বছর আগে নবী তখন তিনি জানতেন, কারণ নবীর যে জ্ঞানটা, সে জ্ঞানটা সাধারণ দুনিয়ার জ্ঞান নয়। নবীর জ্ঞানটা দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ বলছেন, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিন। এই বিষয়ের আমি অনেক কথা বলেছি, নবীর বিজ্ঞানসম্মত কথাগুলো, সুন্নত গুলো নিয়ে অনেক কথা বলেছি। ইন্টারনেটে সার্চ করবেন, আমার 15 থেকে 20,000 25,000 আমার বক্তব্য পাবেন, কিছু কম বেশি 20,000 এদিক ওদিক বক্তব্য আপনারা পাবেন। আমি একটা একটা সুন্নতের উপর কথা বলেছি, কি দর্শন আছে, কি বিজ্ঞান আছে, কি সায়েন্স আছে, সেখানে বলেছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, দাঁড়াও। হাদিসের মধ্যে এসেছে, তার পেচ্ছাপটা বন্ধ করো না।
পেচ্ছাপটা তাকে ক্লিয়ার করতে দাও। হে তরুণ যুবকেরা, পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে নবী বললেন কেউ তাকে আঘাত করবে না, কষ্ট দেবে না, তাকে আমার কাছে ডেকে দাও। দয়ার নবী আমার বললেন, হে বাবা ছেলে, তুমি কি জানো না এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা আল্লাহর উপাসনা করি। তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন, তুমি কারো না কারো ইবাদত করো। তাহলে তুমি যখন কারো ইবাদত করো, তুমি অন্যের ইবাদতে কষ্ট দিতে কখনো পারো না। আমি এখানে আমরা ইবাদত করি কেন, তুমি এখানে কি না জেনে করেছো না জেনে করেছো? না জেনে করেছো না জেনে করেছো? বাবা ছেলে, এখানে তো পেচ্ছাপ করতে নাই বাবা, এটা তো পেচ্ছাপ করার জায়গা নয়, এখানে সিজদা দেওয়ার জায়গা। মুসলমানেরা দিনে 5 বার এই মাটিতে সিজদা দেয়। যারা বলে মুসলমানেরা ভারতকে কতটা মহাব্বত করে, মনে রাখবেন মুসলমানের বাপের দেশ হলো এই ভারত। কারণ আদম নবী সর্বপ্রথমে ভারতের মাটিতে পা দিয়েছিলেন। শুধু মুসলমানদের তিনি বাপ ছিলেন না, সারা পৃথিবীর মানুষের বাপ ছিলেন। অর্থাৎ আপনারও বাপ ছিলেন, আমারও বাপ ছিলেন। তাই আমার এই ভারতবর্ষের জমিনে, সিংহলের জমিনে আমাদের নবী হযরতে আদম নবী আমাদের বাপ, তিনি প্রথম পা রেখেছিলেন। তাই এই মাটির আদম নবীর পায়েতে ধন্য খাঁটির এই মাটিতে, এই মাটিকে আমরা ভালোবাসি। এই দেশ আমার দেশ, এই দেশ আপনার দেশ। এই দেশেতে আমরা দিনে 5 বার সিজদায় কপালটা ঢুকে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তোমরা জানো না এই মসজিদে আমি নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি বাবা, এটা নামাজ পড়ার জায়গা। এখানে কখনো পেচ্ছাপ করো না বাবা, জেনে হোক ইচ্ছায় অনিচ্ছায় যাই করো না কেন, আর কখনো করো না। যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, ক্ষমা দিলাম, তুমি এখান থেকে তোমার জায়গায় চলে যাও। তখন ওই ইহুদি ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, ও আখিরি জামানার পয়গম্বর, আমি অনেক ধর্মশাস্ত্রের মধ্যে আপনার কথা পেয়েছি, কিন্তু আমি আপনি কিনা যাচাই করার জন্য চেষ্টা করলাম। আমি জানি যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন তার মনে অনেক দয়া, অনেক মায়া। তাই আজ আমি পরীক্ষা করার জন্য, যদি সত্যি তিনি আখিরি জামানার পয়গম্বর হন, তাহলে তিনি ক্ষমা দৃষ্টিতে আমার এই ব্যবহার দেখবেন। আর যদি তিনি পয়গম্বর না হন, তাহলে আমাকে আঘাত করবেন। আজ বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর। পড়িয়ে দেন মহাবাণী মহাকালেমা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলোচনা অনেক ছিল, আলোচনা আমি করতে পারবো না, অনেক কথা আলোচনা। বন্ধুরা আমার, অনেক বৈজ্ঞানিক দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম। কোরআন কেন সত্য, কোরআন কেন সত্য? আজকে 1942 সালে জ্যাক ভি কোস্টা দু একটা উদাহরণ দিয়ে আপনার মনে হতে পারে এ হুজুররা শুধু এইসব কথাবার্তা বলে যায়, তথ্য ছাড়া কথা বলি না বাপ, তথ্য ছাড়া কথা বলি না। আমার ক্ষুদ্র একটু জ্ঞান বুদ্ধি আল্লাহ যেটুকু দিয়েছে, আমি সব জানতে মহাপণ্ডিত নয়, এখনো স্টুডেন্ট। আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি শিখে আপনার ছাত্র হয়ে চলে যাব, আলহামদুলিল্লাহ। হতে পারে আমি সব জানতে মহাপণ্ডিত না, আমার ভুল হতে পারে, কিন্তু আপনি গবেষণা করুন, রিসার্চ করুন। আমি আপনাকে রিসার্চ করার আবেদন জানাচ্ছি, গবেষণা করার আবেদন জানাচ্ছি। 1942 সালে মিস্টার জ্যাক ভি কোস্টা, তিনি কে? হু ইজ ম্যান? কে সেই ব্যক্তি? হি ইজ এ গ্রেট মেরিন সায়েন্টিস্ট, হি ইজ এ গ্রেটেস্ট মেরিন সায়েন্টিস্ট। তিনি একজন বিখ্যাত সামুদ্রিক বিজ্ঞানী। তিনি প্রথম গবেষণা করে আবিষ্কার করে ফেললেন যে একটা দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু তাদের কালারটা ফেড হয়ে যায়নি। যে যার নিজের কালার ধরে রেখেছে, যে যার নিজের রং ধরে রেখেছে। পানিতে যখন দুটো কালার দেওয়া হবে, দেখবেন মিশে একাকার হয়ে অন্য একটা কালার হয়ে যাবে, কিন্তু এখানে দুটো কালার এক হয়ে আছে। এই রকম ভিডিও আপনার সমুদ্রে দেখেছেন? কে দেখেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এতজন দেখেছেন তো? তাহলে আমি ভুল বলছি না। এই যে খবরটা, এটা গবেষণা করেছে 1942 সালে মিস্টার জ্যাক ভি কোস্টা। কিন্তু আল্লাহর নবী কোরআন মাজিদে, যেটা আমার আল্লাহ কোরআন মাজিদ আমার নবী পাকের কাছে দিয়েছেন, সেই কোরআন মাজিদে 1450 বছর আগে কি করে এই কথাটা এলো? কোরআন যে সত্য তার প্রমাণ আমি এটা দিচ্ছি। এটা একটা নয়, এরকম অসংখ্য দিতে পারি। 1450 বছর আগে কোরআন এলো। কি এলো? সূরার নাম সূরা রহমান। সূরা রহমান হাফেজ সাহেব জিজ্ঞাসা করেন, আপনি সকালে খুলবেন, মসজিদে কোরআন আছে, আপনার ঘরে আছে, খুলবেন সূরা রহমান খুলুন, সেখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। বহমান মারাজাল বাহরাইনে, বাহারুন শব্দের অর্থ হলো সমুদ্র, বাহরাইনে কথার অর্থ হলো এটা দ্বিবচন,
তাসনিয়া যাকে দ্বিবচন বলা হয়, দুটো সমুদ্র, বহমান দুটো সমুদ্র, মারাজাল বাহারাইনে ইয়ালতাকিয়ান, কথার অর্থ হলো মুলাকাত করা, মিলিত হওয়া। দুটো সমুদ্র মিলিত হয়েছে। আল্লাহ কোরআনে এখানে বলছেন মারাজাল বাহারাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ এই দুটো সমুদ্রের মাঝখানে, বাইনাহুমা মানে তাদের দুজনের মাঝখানে, বারযাখুল লা ইয়াবগিয়ান, বারযাখ হলো একটা আবরণ, আস্তরণ আমি দিয়েছি, একটা আবরণ পার্থক্য করে দিয়েছি, যাতে তারা মিলেমিশে একাকার হয়ে যায় না। আমি আল্লাহ আমার কুদরতি একটা আবরণ তাদের মাঝখানে, একটা কুদরতি আবরণ দাঁড়িয়ে, একটা কুদরতি পার্থক্য তাদের মাঝখানে রেখেছি। জোরে হবে না? 1450 বছর আগে কথা আল্লাহ কোরআনে জানালেন। 1450 বছর আগে কোন মেরিন সায়েন্টিস্ট ছিল না ভাই, কোন গবেষণাগার ছিল না। এরকমই অসংখ্য উদাহরণ দিতে পারি আপনাদের সামনে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু বলাবেন আমি। বন্ধুরা আমার, তাই মনে রাখবেন, আজ থেকে কোন শাহরুখ খান, সলমান খান আপনার নায়ক হতে পারে না। যদি সত্যিকারের পারফেক্ট নায়ক হিসাবে কাউকে মানেন, তো নায়ক হিসাবে মানুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে নায়ক হিসাবে মানেন, আর নবীকে নায়ক হিসাবে মানলে আপনাকে সবচেয়ে আগে দুটো কাজ করতে হবে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, নামাজ। 2 নাম্বার হলো মুখের দাড়ি, নবীর সুন্নত। তারপরে আরো অনেক কিছু আছে। এই দুটো কাজ যদি আপনি করেন, 80% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আপনি দেখেছেন কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ যারা 5 ওয়াক্ত নামাজি, দাড়িটা এখন লোকে অনেকেই রাখছে, ছাড়ুন ওসব কথা বাদ দিন, দাড়িওয়ালা, টুপিওয়ালা নামাজি, প্রকৃত নামাজি মার্ডার করেছে? দেখেছেন? কটা দেখেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ মার্ডার করেছে? 5 ওয়াক্ত নামাজি মার্ডার করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষকে সন্ধ্যার পরে মদের লাইনে নাম লেখাতে, আপনার মদের, আপনার কি বলে, ওই বাজারে যে মদের যে লাইন আছে সেখানে গিয়ে লাইন দিয়ে মদ কিনতে দেখেছেন কোনোদিন? না। দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষকে কোনোদিন দেখেছেন রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে ইফটিজিং করছে, টোন কাটছে? দেখেছেন কোনোদিন? পাবেন না। এরকম অসংখ্য কথা বলতে পারি। তাই আল্লাহর কোরআন যেখানে বলছে সেটা কখনো তো মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। দাড়ি আর টুপি যদি তোমার, দাড়ি আর নামাজ যদি তোমার মধ্যে থাকে, তোমার 70 থেকে 80% পাপ অপরাধ তোমার থেকে সরে চলে যাবে। কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা নামাজিকে দেখবেন না পতিতালয়ে গিয়ে পতিতাগিরি করছে, পতিতালয়ে গিয়ে ভাই আমার জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, করবে না। বন্ধুরা আমার, কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে একটা ইসলামোফোবিয়া তৈরি করার চেষ্টা করে, একটা বাজে মন্তব্য, বাজে কমেন্ট করে ইসলামের বিরুদ্ধে তাদের হয় তারা ইচ্ছাকৃত হবে, না হলে না জানার কারণে করে। তাই আমি সকলকে বলবো ইসলাম জানার চেষ্টা করুন। এখানে একবার আমার কয়েকটি একদম লাইন বাই লাইন কয়েকটা ছন্দের আকারে আমি একটা কবিতা আপনাদের মাঝখানে শুনিয়ে দেব। অনেক তো আলোচনা আছে, আলোচনা শেষ করলাম। আমার পরে আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার ভালোবাসা আমি এসে উপস্থিত হয়েছি, আমাকে পেতে গেলে 2 বছর 3 বছর আগে ডেট করতে হয়। ওনাকে জিজ্ঞাসা করুন, উনি আমাকে বছরে অন্তত 20-25টা প্রোগ্রামের জন্য ইনভাইট করেন, কিন্তু ওনার প্রোগ্রাম আমি 2-1টা না নিলে উনি খুব দুঃখ পাবেন। এই চিন্তা ভাবনা করে নি যে উনি অনেক আমাকে প্রোগ্রামের জন্য বলেন, আর আমি যদি না যাই বড় ব্যথা পাবেন, কষ্ট পাবেন যে আমার ভাইজান কোনো দাওয়াত নিচ্ছেন না। ওনার প্রোগ্রামে অনেক আগে এসেছিলাম, এখানে 2-1টা প্রোগ্রামে এসেছিলাম, তারপরে প্রচুর প্রোগ্রামে এসেছি এলাকায় ভাইয়েরা আমার। আবার উনি বারবারই বলেন, ওনার প্রোগ্রামে এলাম। জনাব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, যোগ্য আলেম, জি হ্যাঁ মাশাআল্লাহ, অত্যন্ত আমার প্রিয় মানুষ। উনি আমার পরে 2-4 কথা বলবেন। তারপরে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যোগ্যতম আলেম, অত্যন্ত আমার প্রিয় মানুষ, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোর কমিটির একজন যোগ্য সদস্য জনাব হযরত মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব, অত্যন্ত প্রিয় একটা সুনামধন্য নাম পশ্চিমবঙ্গের। উনি ওয়াজ নসিহত করবেন। আমি এই কবিতাটা আপনাদের কাছে শুনিয়ে দিয়ে চলে যাব। ভাইয়েরা আমার, তরুণ যুবকের একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। হবে না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। এই জন্য সব জিনিস যদি আমরা একে অপরের সঙ্গে কালচার করি,
মানে একে অপরের জিনিসগুলো জানার চেষ্টা করি, দেখবেন আমাদের অনেক মনের ভিতর যে সন্দেহ, যে আমাদের ঘৃণা বিদ্বেষ, এগুলো দূর হয়ে যাবে। আপনি যখন হিন্দু ভাইদের কালচার জানবেন তখন দেখবেন বাহ, তাদের তো কালচারটা বেশ ঠিক আছে। আপনি খ্রিস্টানদের যখন কালচার জানবেন, বাহ, তাহলে আপনি তাদের জানলেন, তারা আপনার জানলো। একে অপরের যখন এই যে ভাব বিনিময় হবে দেখবেন, তখন দেখবেন অনেক দ্বন্দ্ব, অনেক ভুল বোঝাবুঝি আমাদের মাঝখান থেকে সরে যাবে। তাই প্রত্যেকটা বিষয় একে অপরের জানা দরকার। আমরা জানবো প্রত্যেকটা বিষয়। জানাতে ইসলামে কোনো দোষ নাই। আমি বললাম তো প্রথমে, আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন চরম ভক্ত বলতে পারেন। তার ভালো ভালো কথাগুলো আমার বড্ড ভালো লাগে। তিনি কত সুন্দর সুন্দর ভাই আমার বাণীগুলো দিয়ে গেছেন, আমি অন্তর থেকে গ্রহণ করি। ঈসা নবী, যাকে আমরা ঈসা নবী বলি, আমার ভাইরা তারা বলেন যিশু, তো ওই ভাই আমার পয়গম্বর আমরা বলি ঈসা নবী পয়গম্বর। ঈসা নবী যে উক্তিগুলো দিয়ে গেছেন আমার বড্ড ভালো লাগে। পাক পাঞ্জাতনের যারা ছিলেন শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু, তিনি অনেক কথা বলে গেছেন, অনেক বাণী দিয়ে গেছেন। এই বাণীগুলো যখন পড়ি আমার বড্ড ভালো লাগে, বুঝতে পারছেন? আমি সমস্ত ভাই আমার যারা বড় বড় মাপের মানুষ, তাদের কথাগুলো আমি নেব। এপিজে আব্দুল কালাম কত সুন্দর সুন্দর কথা বলেছেন। স্বামী বিবেকানন্দজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে ভালোবাসার কথা আপনি ভালো করে দেখুন না, আপনার কোরআনেও তো জীবকে ভালোবাসার কথা বলা হয়েছে, আপনার নবীও তো জীবকে ভালোবাসার কথা বলেছেন। তো এই সমস্ত মনীষীদের কথাগুলো আমাদের গ্রহণ করতে হবে, তাই আর আমাদের মধ্যে ভাব বিনিময় আরো বাড়াতে হবে। একবার তাই তকবীরের ধ্বনি, তকবীর মানে কি অনেকে বুঝতে পারেন না। তকবীর মানে জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহ মহান। তো আল্লাহ মহান তো আমরা নিশ্চয়ই বলবো, কথা ঠিক না ভুল? জোরে বলো আল্লাহ মহান। নারায়ে তাকবীর, জোরে হবে না? নারায়ে তাকবীর। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবেন তাকবীর বারবার, জবানে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো বিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনোযোগ দিয়ে শুনুন এই লাইনটা। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? একটু ভাঙাচোরা কবি, তো ভাঙাচোরা কবি বলি আর কি। অরিজিনাল ভালো কবি হতে পারবো কিনা জানি না, ভাঙাচোরা কবি। একটু সুযোগ সুবিধা পেলে, সময় পেলে মানুষকে একটু ভালো করে উদ্বুদ্ধ করার জন্য একটু কলম। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর কেন বলছি নায়ক নয়? সালমান খানের শাহরুখ খানের বয়স কিছু কম বেশি 60 বছরের আশেপাশে। তো সে একটা ইয়ং ছেলের নায়ক হলো কি করে? চামড়া টেনে টুনি ইদিক উদিক করে এখনো পর্যন্ত ছেঁড়া প্যান্ট পরে হাতে বালা পরে ঘুরছে। আর যদি ক্যারেক্টার বলেন, কটা যে বিয়ে, কটা কি কি এসব কথা বললে আর বলে ভাই বলা উচিত হবে না।
সে আপনার নায়ক কি করে হলো? সে যদি আপনার নায়ক হয়, আপনার চরিত্রটা কেমন হয় বুঝতে পারছেন? চরিত্রটা আপনি নবীর মতো করুন। নবীর জন্য সব স্পেশাল, নবীর ব্যবহার, কালচার, নবীকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে ভাবতে হবে, গবেষণা করতে হবে। না শাহরুখ না সালমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মোহাম্মদ, যার শাস্তি যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলেন মাইকেল জ্যাকসন। জোরে হবে না? আরে জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, কর্মী বিন্দু, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, গ্রামবাসী গণ, শ্রোতাগণ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা